রাতের বেলা অমিত আর আমি চলে আসলাম সিংহের বাগান। রাস্তার ধারে সুন্দর লাইটিং দেখতে দেখতে আমরা যাচ্ছি। এখানে একটা বাড়ির মধ্যে সাপ ঢুকেছে, বালতি দিয়ে চাপা দিয়ে রাখা হয়েছে। তো আমরা যাচ্ছি ওখানে, ফটো তুলতে পারিনি, গিয়ে দেখা যাক ওখানে কী সাপ রয়েছে। সিংহের বাগানে এই বাড়ির মধ্যে আমরা এসে পৌঁছালাম, গিয়ে দেখা যায় এখন কি সাপ রয়েছে। বিজয়া দশমীর পরের দিন রাতের বেলা আমরা চলে আসলাম জয়কৃষ্ণপুর। রাত্রেবেলা অমিত আর আমি সিংহের বাগান জয়কৃষ্ণপুর। এখানে একটা বাড়ির মধ্যে সাপ ঢুকেছে, এনারা বালতি দিয়ে চাপা দিয়ে রেখেছেন। এটা আমাদের গ্রাম বাংলার খুব পরিচিত একটা সাপ, এখন খুব একটা দেখা যায় না। মাছ ধরার জালের কারণে প্রায় এই সাপটা বিলুপ্ত হয়ে গেছে। আমাদের গ্রাম বাংলা এটাকে বলে মেটে সাপ বা মেটেলি সাপ। খুব সুন্দর জলপাই কালারের, পেটের নিচটা হালকা হলদে কালার। এই জলপাই কালারের কারণে এটাকে অনেকে জলপাইঙ্গাও বলে। তোকে একটা কৌটোয় ভরে দিচ্ছি। কৌটোর মুখটাও বলছি, এটা আপনার বাড়ি? হ্যাঁ। আপনার এখানকার একটু নাম, আপনার নামটা বলুন, আর এখানকার একটু কমার ঠিকানাটা বলুন। রিয়া সরকার, জয়কৃষ্ণপুর, সিংহের বাগান, মেটোপাড়া। তো এখানে বাড়ির মধ্যে থেকে আমরা একটা সম্পূর্ণ নির্বিষ বলা যায় না, এটা মাইলি ভেনামাস মৃদুবিষ সম্পন্ন একটা মেটে সাপ বা জলপাইঙ্গা। আমরা এটাকে রেস্কিউ করি, পরবর্তীকালে একে নির্দিষ্ট পরিবেশে রিলিজ করে দেওয়া হবে। এই সাপগুলো আমাদের এখানে এখন পুরোপুরি বিলুপ্ত হয়ে গেছে। মাছ ধরা চায়না জালের কারণে এই সাপগুলো প্রচুর মারা পড়ে যাচ্ছে। তো এদেরকে বাঁচাতে হবে। সাপ সহ প্রত্যেকটা বন্যপ্রাণী পরিবেশের ইকোসিস্টেমের ভারসাম্য ঠিক রাখতে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এদেরকে প্রত্যেকটাকে প্রকৃতির প্রয়োজন। তো এখন আমরা আসছি, যদি আবার দেখা যায় আপনার নিকটবর্তী যে কোনো ফরেস্ট ডিপার্টমেন্ট বা আরও বন্যপ্রাণী উদ্ধারকারী সংস্থা বা বিজ্ঞানকর্মীরা আছে, তাদের সাথে যোগাযোগ করবেন, মারবেন।